আমিও রাগে বলে ফেলেছিলাম, আজকের পর মেঘের সাথে মিশবও না, আর আপনাদের বাসায়ও যাব না। বলেছি না সর্বনাশ করেছি। উনি চোখ রাঙিয়ে বলেছিলেন, তোমাকে আমার বোন, বেস্ট ফ্রেন্ড মনে করে। এখন তুমি যদি ওর সাথে না মিশো তাহলে বোনও ভাববে আমি নিষেধ করেছি মিশতে। তারপর এই নিয়ে মন খারাপ করবে, কান্না করবে, এমনকি জ্বরও আসতে পারে। তোমার জন্য যদি আমার বোনের চোখে পানি কিংবা গায়ে জ্বর আসে, তাহলে তোমার কি হতে পারে এটা তুমি কল্পনাও করতে পারবে না। তখন থেকে ভয় আর আতঙ্ক নিয়ে তোর সাথে চলাফেরা করি, আর কিছুই না। মেঘ বন্যার কথা শুনে প্রথম দিকে হাসলেও এবার মুখ গোমড়া করে প্রশ্ন করলো, তার মানে তুই আমাকে ভালোবাসিস না? আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস না? আমি কখন বললাম তোকে বেস্ট ফ্রেন্ড ভাবি না? আমি বলেছি ছোটবেলায় তোর ভাইয়ের বয়ের তোর সঙ্গে মিশতে বাধ্য হয়েছিলাম। এখন তো বড় হয়ে গেছি, তার মানে এখন আর আমার ভাইকে ভয় পাস না? বন্যা কয়েক সেকেন্ড নীরব থেকে আস্তে করে বলল, জানি না। মেঘ মৃদু হেসে বলল, মন খারাপ করিস না। সত্যি বলতে ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। যেমন শাসন করে তেমন আদরও করে। ভাইয়ার জন্য বাসায় আমার সব শাস্তি মাফ হয়ে যায়। যদিও আমার করার অন্যায়ের শাস্তি প্রতিনিয়ত ভাইয়াকে পেতে হয়। বন্যা শীতল কণ্ঠে বলল, আমার জীবনে বড় একটা আফসোস, আমার কোনো বড় ভাই নেই। শাসন করার কিংবা ভালোবাসার মতো একটা মানুষ নেই। সব বিপদ আপদে ডাল হয়ে দাঁড়ানোর মতো বড় ভাই নামক বটবৃক্ষটা আমার নেই। তাই এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা সাজে না। বন্যাকে স্বাভাবিক করার জন্য মেঘ বলল, আমার জীবনেও তো বড় কোনো বোন নেই। একটা ছোট বোন যাও আছে, কিন্তু কত বছর যাবৎ দেখা সাক্ষাৎ নেই। তোর বাসায় বড় আপু আছে, একটা ছোট ভাই আছে, গল্প করার মতো সঙ্গী আছে, কিন্তু আমার রাগ অভিমান শেষে ভাইয়া ছাড়া কেউই নেই আমার। মেঘ একটু থেমে ফের বলল, তাছাড়া আমার ভাই মানে তোরও ভাই। থাক বোন, তোর ভাইয়ের মতো আমার ভাই না হলেও চলবে, এত ভালোবাসা আমার সহ্য হবে না। মেঘ মুচকি হাসলো। এর মধ্যে রিকশা ভার্সিটির গেট পর্যন্ত পৌঁছে গেছে। ভার্সিটিতে এত এত মানুষের আনাগোনা দেখে মেঘের বুক কাঁপছে। প্রথমবার শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে, কিন্তু মনের ভিতর বিন্দুমাত্র সাহস নেই। বন্যা ডাকলো, এই মেঘ, নেমে আয়। আমার লজ্জা লাগছে। প্রিয়জনের সাথে দেখা করতেও এত লজ্জা? কোথায় প্রিয়জন? বন্যার মজার ছলে বলল, তোর অপেক্ষায় বসে আছে কোনো এক বৃক্ষতলে। রিকশা থেকে নেমে শাড়ি ঠিক করতে ব্যস্ত হলো। বন্যার কথায় উত্তর দেয়নি বলে বন্যা কিঞ্চিৎ কোমল গলায় আওড়ালো, কাউকে মিস করছিস? মেঘ আলগোছে প্রশ্ন করলো, কাকে মিস করব?